আমরা অনেকেই ভক্তি করি, জপ করি, শাস্ত্র পড়ি, তবু একটা অভাব থেকে যায়। কেন জানেন? সমস্যা শাস্ত্রে নয়, সমস্যা আমাদের পথে। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে এমন এক শর্তের কথা বলেছেন, যেটি পূরণ না হলে আধ্যাত্মিক জ্ঞান কখনো হৃদয়ে জাগে না। আজ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা জানব। ভিডিওটি পুরো দেখুন আর মতামত জানান। হরে কৃষ্ণ। কেন এত পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে গেছে? কেনই বা অর্জুন গীতাতে ভগবানকে এত প্রশ্ন করেছেন? আমরা কত বছর সুত গোস্বামী, সুখদেব, আমার পরীক্ষিত মহারাজ ইনারা ভালো করে জানেন যে কলিযুগের মানুষের বিবরণটা কি হয়। ভাগবতে আলোচনা করা হয়েছে খুব সুন্দর ভাবে। অর্জুন ভালো করে জানেন, পরীক্ষিত মহারাজ ভালো করে জানেন যে কলিযুগে মানুষরা কি রকম অল্পায়ু হবে, তারা বিভিন্ন কলহ দ্বারা আবদ্ধ হবে, তারা বিভিন্ন পর্যায়ে নোংরা দ্বারা আবদ্ধ হবে। তাদের উন্নতির পন্থা চাই। একজন দেবেন শুদ্ধ ভক্ত, তিনি নিজের উন্নতির থেকে অন্যের কৃষ্ণ ভাবনাময় কিভাবে উন্নতি হয় সেই সব সময় প্রয়াস করে থাকে। কেন বলুন? তিনি নিজের উন্নতির থেকেও অন্যের উন্নতির পথ অবলম্বন করেছে। কারণ তিনি ইতিমধ্যেই কৃষ্ণ ভাবনামৃত স্তরে আছেন। তিনি জানেন যে প্রত্যেকটা জীব ভগবানের নিত্য দাস, সেই জন্য প্রত্যেকটা জীবকে ভগবানের সঙ্গে করিয়ে দেওয়া একমাত্র আমার লক্ষ্য। কেন? ভগবান এই নির্দেশ শুধুমাত্র মানুষ শরীরকে প্রদান করেছেন। সেই জন্য অর্জুন প্রশ্ন করছে কাদের জন্য? আমাদের মাত্র হতভাগ্য জীবদের জন্য, যারা লক্ষ্য জানে না, যারা পথভ্রষ্ট, যাদের জীবনে শুধু জাগতিক কার্যকলাপে আবদ্ধ, তাদের জন্যই একমাত্র প্রশ্ন করেছে। প্রশ্নটা আবার কেমন ভাবে করছেন? বিনম্র চিত্রে। বুঝতে পারছেন? বিনম্র চিত্রে যদি না হয়, গুরুদেব সে অপ্রাকৃত জ্ঞান প্রদান করবে না, এত সহজ নয়। একজন যিনি মনে করুন গুরু শিষ্যের সম্পর্কটা, শিষ্য গুরুদেবকে সবসময় খুশি করার চেষ্টা করবে, আর গুরুদেব কি করবে? সেই শিষ্যের উন্নতি সাধনের পন্থাগুলো প্রদান করবে। কৃষ্ণ বলছেন গুরুকে খুশি করো, বলেছে না? সেই জন্য এখানে দেখুন বলছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারাই তাকে সন্তুষ্ট করো। অকৃত্রিম সেবার দ্বারা। কেন? গুরুদেব একমাত্র আমার জীবনে কৃষ্ণকে প্রদান করতে পারে। কৃষ্ণকে ধরা সহজ নয়। কৃষ্ণকে ধরার জন্য যদি আমরা গুরুদেবের সঙ্গ না করি আর বিভিন্ন পন্থা অবলম্বন করি, তাহলে আমাদের ফলপ্রসূত হবে না। কারণ গুরুদেব একমাত্র যিনি আমাকে কৃষ্ণকে পথ দিতে পারে, তাই না? সেই জন্য কি বলছে? তাকে সন্তুষ্ট করা। আচ্ছা, গুরুদেবকে সন্তুষ্ট করা যাবে কিভাবে? কে বলতে পারবেন? সেবা। তো সেবাটা কিভাবে হবে? গুরুদেবের সেবা আমরা কিভাবে করতে পারবো? গুরুদেব যিনি বাণীর মাধ্যমে আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো পালন করা যথাযথভাবে। কি পালন? বলেছেন না, নেশা করো না, জুয়া খেলো না, অবৈধ সঙ্গ করো না, আর আমিষ আহার গ্রহণ করো না। এই 4টি নিয়ম পালন করা। আর কি? ভক্তদের সঙ্গ করা, শাস্ত্র অধ্যয়ন করা, সাধু সঙ্গ করা। বুঝতে হবে আমাদের এইগুলোই আমাদের পারমার্থিক উন্নতি হবে। আর এইগুলো যদি পন্থা অবলম্বন না করি, তাহলে বুঝতে হবে পারমার্থিক পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে, তাই না? তো সেই জন্য এখানে বলছে, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা, এখানে কাকে বলেছে তত্ত্বদ্রষ্টা? কাকে বলছেন? যিনি ইতিমধ্যে সেই জ্ঞানে অধিষ্ঠিত হয়ে আছেন, কৃষ্ণ ভাবনামৃত স্তরে আছেন। বুঝতে পারছেন? সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা কি করবে? তোমাকে উপদেশ প্রদান করবে। করেছে না তত্ত্বদ্রষ্টা পুরুষ সুখদেব গোস্বামী, তাই না? তিনি সমস্ত আত্ম উপলব্ধি করেছেন। তো
তিনি হচ্ছেন তত্ত্বদ্রষ্টা, তিনি সমস্ত তত্ত্বের আধার, তিনি সমস্ত তত্ত্ব হচ্ছে জানেন, তবেই না হচ্ছে তিনি অন্য কাউকে প্রদান করতে পারছেন। বুঝতে হবে আমাদের। সেই জন্য এখানে বলছে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা কি করবে, তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে, তাই না? এখানে দেখুন শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, পারমাত্মিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। দুর্গম একটা হবে সুগম। দুর্গম কতক্ষণ পর্যন্ত, কে বলতে পারেন দুর্গম কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছে সদ্গুরুর অনুসন্ধান করছি, ভক্ত সঙ্গ করছি না, ততক্ষণ পর্যন্ত পারমাত্মিক পথ প্রতিবন্ধক, ততক্ষণ পর্যন্ত হচ্ছে পারমাত্মিক পথ দুর্গম। ঠিক আছে, এখানে দেখুন বলছি, তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হতে। অর্জুন হতে চাইনি, প্রথমে অর্জুন হচ্ছে ভগবান কৃষ্ণকে গুরু রূপে স্বীকার করেনি, উপদেশও পায়নি, কিছু বুঝতেও পারেনি অর্জুন, কি করব কি করব না, তার মাথা, তার হচ্ছে মন, তার হচ্ছে বুদ্ধি সব ভস্ম হয়ে গেছে। তিনি কি করবে খুঁজে পাচ্ছে না, তার গান্ধী পর্যন্ত হাত থেকে পড়ে যাচ্ছে। কেন বলুন তো, কেন এতক্ষণ পর্যন্ত হচ্ছে? কেন তিনি ওই বাসনার দ্বারা আবদ্ধ হয়েছে? ওইগুলোই সেই আমার যুদ্ধ ধর্মকে প্রতিস্থাপন করার চেয়েও আমার হচ্ছে পরিবারটাই হচ্ছে আমার কাছে শ্রেয়। কেন বলছেন অর্জুন এতক্ষণ পর্যন্ত? কেন বলছেন? কারণ তিনি এখনো পর্যন্ত গুরুদেবকে গ্রহণ করেন। কাকে গ্রহণ করেনি? গুরুদেবকে গ্রহণ করেন। গুরুদেবকে গ্রহণ করেছেন তখন থেকেই হচ্ছে, যখনই বললেন শিষ্যান্ত আহম সাদি মাতাং প্রপন্নম, অর্থাৎ এখন থেকে আমি তোমার শিষ্য, তুমি গুরুদেব, তুমি এখন থেকে আমাকে জ্ঞান প্রদান করো। বুঝতে পারছেন? তারপরে অর্জুনকে কি করলেন ভগবান? এরপরে দিব্য অপ্রাকৃত জ্ঞান প্রদান করতে শুরু করলেন। এই যে যারা আমরা উন্নতি হওয়ার জন্য হচ্ছে প্রয়াস করছি পারমাত্মিক স্তরে, বুঝতে পারছেন? আমরা এতদিন পর্যন্ত শুনিনি, কিন্তু এখন তো প্রয়াস করছি না, শাস্ত্রের কথা হচ্ছে শ্রবণ করছি না, তাহলে কি ভগবান আমাদেরকে কৃপা করছেই তো, করছে না? আমাদের জীবনের হচ্ছে যে নোংরা গুলো ছিল সেগুলো আস্তে কম পর্যায়ে বিলুপ্ত হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে বুঝতে হবে আমাদের সদ্গুরুর শরণাগত হতে হবে। তবে সদ্গুরু শরণাগত কি? সদ্গুরুটাকে পরে পরে এখানে প্রশ্ন, সদ্গুরুকে হবে যিনি কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে আছেন, যিনি গুরু পরম্পরা ধারায় নিযুক্ত হয়ে আছেন, যিনি আজ্ঞাবাহক হয়ে কৃষ্ণের কথাগুলো আমাদের হৃদয়ে প্রেরণ করছেন, যিনি নিজের জন্য কোনো কামনা বাসনা করছেন না, যিনি হচ্ছে সব সময় তার হচ্ছে শিষ্যদের পারমাত্মিক উন্নতির জন্য সব সময় হচ্ছে তিনি হচ্ছে দেখছেন। বুঝতে পারছেন? সেই হচ্ছে সদ্গুরু, যিনি হচ্ছেন ইতিমধ্যে হচ্ছেন তার গুরুদেবের আদেশ নির্দেশে হচ্ছে পালন করছেন, নিজের জীবনে আচার আচরণ করছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। এরপরে তার হচ্ছে পথকে আমাকে অনুসরণ করতে হবে, তাকে অবলম্বন করতে হবে, তার নির্দেশ আদেশে আমাকে পারমাত্মিক জীবনকে অতিবাহিত করতে হবে, তাই না? তো দেখুন, সেই জন্য বলছি যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, সবার কাছে বললেন না, সবাইকে বললেন না গুরু, আমরা গুরু 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 করে অনেক খুঁজে বেড়াই, জানি না সঠিক গুরুটাকে, গরুকে খুঁজে বেড়াচ্ছি, গরুকে সন্ধান করে গরুর হচ্ছে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। গরু গুরু বুঝতেই হবে আমাদের, তাই না? আমাদের গুরুকে পাবো কি করে? গুরুকে পাইতে গেলে আমাদিকে ভক্ত সঙ্গ করতে হবে। বুঝতে পারছেন? আপনাদিকে অনেক আগেই বলেছি, একজন হচ্ছে পথ দেখিয়ে দিবে, একজন হচ্ছে এই যে হচ্ছে আমাদের শিক্ষা প্রদান করিয়ে দিবে, একজন হচ্ছে কৃষ্ণের সঙ্গে যুক্ত করিয়ে দেবে, আবার একজন স্বয়ং ভগবান গুরু রূপে আপনার হৃদয়ে আপনার হচ্ছে ভালো মন্দের হচ্ছে সবকিছুর হচ্ছে আপনাকে বুঝিয়ে দেবে। সে কে? চৈতন্য গুরুটাকে কৃষ্ণচন্দ্র, আমার হৃদয়ে আছে কে? পরমাত্মা রূপে।
তাই না? তো সেই জন্য বলি, গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেনি তিনি কখনোই গুরু হতে পারেন না। তাহলে অনেকের প্রশ্ন ছিল না যে প্রভু আমার কুলগুরু আছে, আমার ওইখানে একজন দীক্ষা দিতে এসছে, তার কাছ থেকে আমি দীক্ষা নিয়ে নেবো। আমার জানেন ওই দাদুরা হচ্ছে একই জায়গা থেকে দীক্ষা নিয়ে এসছে, আমিও নিয়ে নিতে পারি। এগুলো শাস্ত্রে কি বলেছে জানেন? ক্রস করে দিয়েছে, একদম না, নিতে পারেন না। এটা এখন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত বুঝছেন না? যতক্ষণ পর্যন্ত পারমার্থিক স্তরে হচ্ছে আপনি যাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুধু এটা জেনেছেন। কি জেনেছেন? লৌকিক ক্রিয়ার মাধ্যমে জেনেছেন যে গুরু গ্রহণ করা প্রয়োজন, কিন্তু হচ্ছে গুরু গ্রহণ করা কেন প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখন উপলব্ধি করে দিই, বুঝতে হবে আমাদের, তাই না? তাহলে সেই জন্য হচ্ছে সদ্গুরু প্রয়োজন আছে, তাই না? পরম্পরা দ্বারা সব কিছুতেই আসে, বুঝলেই হবে। অপ্রাকৃতিক স্তরে তো আসছে কোথার থেকে? সে গোলক থেকে আসছে, বুঝতে হবে আমাদের। গোলক থেকে আসছে সেই জ্ঞান অতিবাহিত হচ্ছে মাধ্যম দ্বারা, বুঝতে পারছেন? এই মাধ্যমটা হচ্ছে একমাত্র শুদ্ধ ভক্তের দ্বারা অনুধাবিত হয়। অনেক আমাদের এখন বুঝার শক্তি বোধগম্যতা হয়েছেই, অবশ্য হয়েছে। কেন হচ্ছে? আমরা এখন হচ্ছে ভক্তিকে গ্রহণ করেছি। ভক্তিকে গ্রহণ করলে হচ্ছে অবশ্যই আমাদের চক্ষু দিয়ে দর্শন করা যায়, যদিও জড়চক্ষু, কিন্তু জড়চক্ষুর দ্বারা হচ্ছে আমরা হচ্ছে প্রাথমিক ভাবে হচ্ছে দর্শন করতে পারবো কোনটা শ্রেয় নয়, বুঝতে হবে। আর যদি না গ্রহণ করতে পারি তাহলে বুঝতে হবে আমার জীবনে এখনো পর্যন্ত আমার হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনাময় বা হচ্ছে পারমার্থিক উন্নতি স্তরের হচ্ছে আমার কোনো কিছু আসেনি, যদিও হচ্ছে মূরের মতন হয়ে থাকে, তাই না? তো সেই জন্য এখানে লোক ঠকায় বলছে না, লোক ঠকায় বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। তো আজকাল তো অনেক ভেকধারী গুরু সেজে কি করছে অন্যের কাছ থেকে অর্থ উপার্জন করেছে। কখনো গুরু সেজে হচ্ছে বিভিন্ন লোক ঠকিয়ে পড়ে বিভিন্ন কার্য সিদ্ধি করে হচ্ছে বিভিন্ন মাত্রায় তারা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস করছে। ভাগবতে 6 নম্বর স্কন্ধ 3 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে বলছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। এই ধর্ম সাক্ষাৎ ভগবানের আইন, ধর্মটাই হচ্ছে ভগবানের আইন, বুঝতে হবে আমাদের। জাগতিক আইন দেখা যায় না অনেক সময়, মনে করুন হচ্ছে আমি কাউকে খুন করলাম, আমরা হচ্ছে জাগতিক আইন 302 ধারায় অভিযুক্ত হয়ে পরে কি হবে? আমার একদিন ফাঁসি হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, আইন অমান্য করেছি। কিন্তু এই যে ভগবানের সাক্ষাৎ ভগবানের প্রণীতম অর্থাৎ ভগবানের সেই রচিয়তা, সেই ভগবানের আইন, এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সেই রাস্তাগুলো আমাদেরকে হচ্ছে প্রদান করে দিয়ে দিয়েছেন। সেই আইনকে যদি না মানি আমাদেরকে দণ্ড ভোগ করতে হবেই। আমরা হচ্ছে মূরের মতন যদি বলি তাহলে দণ্ড ভোগ করবো, কখন কি দেখা যাবে, কিন্তু করতে হবে। আইন, ভগবানের আইন আমাদেরকে অমান্য করা যাবে না, ভগবান আইন কাউকে ছাড়বেও না, বুঝতে হবে আমাদের। সেই জন্য ধর্মের পর স্বয়ং ভগবানের প্রত্যক্ষ ভাবে নির্দেশ করছে। ধর্ম মানে ভগবানের নির্দেশ, ভগবানের আইন, ঠিক আছে? তো সেই জন্য তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে গেলে কি করতে হবে? শাস্ত্রকে গ্রহণ করতে হবে, গুরুকে গ্রহণ করতে হবে, ভক্তকে গ্রহণ করতে হবে, সর্বোপরি ভগবানকে গ্রহণ করতে হবে।